আজ আমরা শুনব কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হলো এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে সিলোন দ্বীপ নামানো হয়েছিল, আর মা হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে। শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল। তাই আল্লাহ তাআলা ময়ূরকে ডাকলেন এবং বললেন, হে ময়ূর, তোমার অপরাধ অনেক বড়। যদিও তুমি সরাসরি গুনাহ করনি, তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ নও, কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এক, প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না। দুই, দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে। বিশেষ করে তোমার পা, যা সবচেয়ে সুন্দর ছিল, সেগুলোকে বদসুরুত বা কুৎসিত করে দেওয়া হবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এরপর আল্লাহ তাআলা এবং বললেন, হে সাপ, আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম, তোমাকে জান্নাতে রেখেছিলাম, কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করেছো। তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছো। এবার তুমিও শাস্তি পাবে। তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে, তোমার পা গুলো শেষ করে দেওয়া হবে। এখন তুমি জীবনভর পা ছাড়াই হামাগুড়ি দিয়ে ঘুরবে। আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে, সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে। মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এখন জান্নাত থেকে বেরিয়ে হযরত আদম আলাইহিস সালাম সরমন দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দা শহরে নামলেন। চারদিকে অন্ধকার, না কোনো মানুষ, না কোনো শব্দ। এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন। আদম আলাইহিস সালাম সরমন দ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই ৩০০ বছর ধরে চোখের জল ফেলেছিলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন। তারপর তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে। আল্লাহর আদেশ পেয়েই হযরত আদম আলাইহিস সালাম সফরের জন্য বেরিয়ে পড়লেন। মুফাসসিরগণ লিখেছেন, যখন আদম আলাইহিস সালাম শরণ দ্বীপকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র ৩০ কদমেই তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা পৌঁছে হযরত আদম আলাইহিস সালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন। ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আমার মালিক, আমাদের এবং আমাদের স্ত্রীর গুনাহ মাফ করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায়, কি অবস্থায় আছে। শায়দ তাকেও নাই বা জানা থাকে যে আমি কোথায় আছি। হে আমার রব, দয়া করো, আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করলো। তিনি আকাশের দিকে চোখ তুললেন। হঠাৎ তার দৃষ্টির সামনে আরশ-ই মুআল্লাহ, মহান আরশ প্রকাশিত হলো। তিনি দেখতে পেলেন আরশে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে আদম আলাইহিস সালামের একটি পুরনো স্মৃতি তাজা হলো। যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি প্রথমবার এই আরশের নিচে লেখাটি দেখেছিলেন। এখন আদম আলাইহিস সালাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও ব্যাকুলতার সঙ্গে বললেন, হে আমাদের রব, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের গুনাহ ক্ষমা করে দিন। যখন আদম আলাইহিস সালাম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন, তখন রহমতে ইলাহির সমুদ্র যেন উদ্বেলিত হলো। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন। দুজনকে একেবারে পাক পবিত্র করে দেওয়া হলো। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনি আপনার দোয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন। এই কারণেই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন, তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না। এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি, সেই শব্দটি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায়।
কিন্তু আজ হঠাৎ খোদার মেহেরবানিতে আমার হৃদয়ে সেই কালিমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালিমার ওসিলাতেই আল্লাহর কাছে দোয়া চেয়েছি। জিব্রাইল আলাইহিসসালাম এবং হজরত আদম আলাইহিসসালামের মধ্যে তখন কথা চলছিল। ঠিক তখনই হজরত আদম আলাইহিসসালামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিসসালাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন। এই দৃশ্য দেখে আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে সেই আগন্তুক হজরতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুঃখে জড়িয়ে গেলেন। ৩০০ বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কি দৃশ্য ছিল! বিবি হাওয়া আলাইহিসসালামও এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন। তাদের চোখে ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা। তাদের চোখ, তাদের দোয়া সবকিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল। ফেরেশতারাও এই দৃশ্য দেখছিলেন, তাদেরও মন ভরে গেল। তারাও এই দুজনের রুহানি কষ্টে শরিক হলেন এবং মন থেকে শুকরিয়া আদায় করতে লাগলেন। আল্লাহর মেহেরবানির পর আদম আলাইহিসসালাম কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু জীবন তখনও সহজ ছিল না। হজরত আদম এবং বিবি হাওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য জুগিয়ে। খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন। এই কঠিন সময়ে জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এক জোড়া উট এবং এক জোড়া গরু এনে দিলেন, সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন, এগুলো দিয়েই তোমরা রুকি পানির ব্যবস্থা করবে, উট দিয়ে জমি চাষ করো, গম বোনা করো। আদম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। জিব্রাইল আলাইহিসসালাম হাসলেন, এটা ভেবো না, আমি সব শিখিয়ে দেব। তারপর জিব্রাইল আলাইহিসসালাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন, কিভাবে উট দিয়ে লাঙল চালাতে হয়, বীজ বপন করতে হয়, সবকিছু। গমের দানা মাটিতে ফেলার 7 ঘন্টার মধ্যেই আদম আলাইহিসসালাম ফসল কেটে ফেললেন। এরপর গম থেকে তুষ বা ভুসি ছাড়ানো, তা পেষণ করে আটা তৈরি করা এবং রুটি মাখার পদ্ধতি বিবি হাওয়া আলাইহিসসালামকে শেখানো হলো। কিন্তু রুটি সেকার জন্য আগুনের অভাব ছিল। ঠিক তখনই জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে দোজাখ বা জাহান্নাম থেকে হালকা একটু ধোঁয়া নিয়ে এলেন। যখন সেই ধোঁয়া মাটিতে রাখা হলো, মাটি দ্রুত জ্বলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করলো। সেই ধোঁয়া দোজখের দিকেই পিছলে গেল। বারবার চেষ্টা করেও দোজখের ধোঁয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না। তখন আল্লাহ বললেন, হে জিব্রাইল, এই আগুন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে, অর্থাৎ রহমতের নদীতে ধুয়ে না আনো। জিব্রাইল আলাইহিসসালাম সেই ধোঁয়া 7 বার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন। তখনই সেটি তার আসল গরম বাতাসরূপী আগুন হয়ে স্থায়ী হলো এবং রুটি শাকার মতো উপযোগী হলো। আর এভাবেই আল্লাহর রহমত, ফেরেশতাদের সাহায্য এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন। এটিই সেই পথ যে পথে মানুষের যাত্রা এগিয়ে চলল। বিপদ মুসিবতের পর রহমতের পথ, এবং অন্যদিকে শয়তান পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বারও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে সফল হতে পারল না, বরং যখনই সে হযরত আদম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তখনই সে নিজেই বারবার মুশকিলে পড়েছে। অবশেষে আল্লাহ তাআলা হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তি ও স্বস্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন। দুজন আল্লাহর আদেশ অনুযায়ী সেখানেই থাকা শুরু করলেন এবং সেখান থেকেই তাদের সন্তানের ধারা শুরু হলো। আল্লাহ তাআলার কুদরতের এই বিধান ছিল যে বিবি হাওয়া একবারে 2টি সন্তান জন্ম দিতেন, একটি পুত্র এবং একটি কন্যা। এবং এটাই ছিল হিকমত, প্রজ্ঞা, যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্য জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে। যে প্রথম জোড়াটি জন্মালো সেই ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা। আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপবতী। এরপর দ্বিতীয় জোড়ায় ছেলে হলো হাবিল এবং মেয়ে সাজ্জা। সাজ্জা ইকলিমার মতো ততটা সুদর্শন ছিল না। এভাবে বিবি হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর একটি করে জোড়া জন্ম দিতে লাগলেন। আর ইতিহাসে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়ার 180 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিল। যখন প্রথম 2 জোড়া বড় হলো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আদেশ এলো যে তাদের বিবাহ সম্পন্ন করতে হবে। হযরত আদম আলাইহিসসালাম তাদের ডাকলেন এবং বললেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এখন তোমাদের নিকাহ হবে এবং এর পদ্ধতি হলো প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে নিকাহ করবে। অর্থাৎ কাবিলের নিকাহ সাজ্জার সাথে এবং হাবিলের নিকাহ আকলিমার সাথে। এটি শুনে কাবিল অস্বীকার করে বসল। সে বলল, না, আমি আমার আপন বোন ইকলিমাতেই বিয়ে করব, সাজ্জাকে নয়। হযরত আদম আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহ তাআলার হুকুম নয়, সহোদর ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারে না।
তুমি আকলিমাকে বিবাহ করতে পারো না। কিন্তু কাবিল জিদ করতে লাগলো। সে বলল, আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম, আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না। অবশেষে হজরত আদম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করো, এবং যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই হকদার যোগ্য বনে গণ্য হবে। সেই সময় কোরবানি আজকের মতো হতো না। সেই যুগে যখন কোনো জিনিস কোরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে আসতো এবং সেই কোরবানিকে জ্বালিয়ে দিত। এটাই ছিল নিশানি, মানে লক্ষণ যে আল্লাহ সেই কোরবানি কবুল করেছেন। যদি আগুন নামতো তবে বুঝে নিতে হতো আল্লাহ কবুল করেছেন, যদি না নামতো তবে জানা যেত যে তা কবুল হয়নি। পিতা আদম আলাইসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই আল্লাহ রব্বুল আলমিনের সামনে যার যার কোরবানি পেশ করলেন। হাবিল একটি সুন্দর মোটাসোটা দুম্বা কোরবানি করলেন, অন্যদিকে কাবিল তার জমি থেকে পাওয়া সামান্য কিছু সবজি ও শস্য পেশ করল। সেই সময় সবজি ও শস্য কোরবানির জন্য পেশ করা যেত, কিন্তু পার্থক্য ছিল এই যে হাবিল আন্তরিকতার সাথে, সত্যিকারের ঈমানের সাথে তার সবচেয়ে ভালো জিনিসটি দান করেছিল, আর কাবিল নফসের কাছে হেরে গিয়ে নিকৃষ্ট ও বাজে জিনিসগুলো পেশ করেছিল। তারপর কি হলো? আকাশ থেকে আগুন নামল এবং হাবিলের কোরবানি সেই দুম্বাটি জ্বালিয়ে ছাই করে দিল। এটি ছিল নিশানি যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন। কিন্তু কাবিলের সবজি ও শস্যের কিছুই হলো না, সেগুলো সেখানেই পড়ে রইল নিষ্প্রাণ শীতল। আল্লাহ সেগুলোকে কবুল করেননি। এখন সিদ্ধান্ত স্পষ্ট ছিল, হাবিলের নিকাহ আকলিমার সাথেই হবে। কিন্তু কাবিল এই অপমান, এই পরাজয় সহ্য করতে পারল না। তার হৃদয়ে আগুন লেগে গেল, হিংসার আগুন। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই আকলিমাকে ছেড়ে দে, নয়তো আমি তোকে হত্যা করে ফেলব। হাবিল শান্তভাবে ঈমানের নূর জ্যোতি দিয়ে উত্তর দিলেন, আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুমের উপর কায়েম থাকব। তুই আমাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে আমার রাস্তা থেকে সরাতে পারবি না। এই কথা শুনে কাবিলের হৃদয়ে তুফান সৃষ্টি হলো। তার চোখে রক্ত নেমে এলো এবং সে তার ভাইকে হত্যা করার সংকল্প করল। এদিকে হযরত আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম কাবার জিয়ারতের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন, আর ওদিকে কাবিল পেল সুযোগ। শয়তান দেখল এবার মানুষের হৃদয়ে আবার জায়গা তৈরি করা যেতে পারে। সে কাবিলের সামনে এক পথিকের বেশে এলো। কাবিল দেখল সেই পথিক একটি সাপকে রাস্তা পার হতে দেখে, তারপর একটি ভারী পাথর তুলে তার মাথায় আঘাত করলো। সাপটি ছটফট করলো এবং মারা গেল। পথিক চলে গেল, কিন্তু কাবিলের শয়তানি মস্তিষ্ক জেগে উঠল। সে ভাবল এটাই সেই পদ্ধতি, এটাই পথ। এরপর সে তার ভাই হাবিলের সন্ধানে বের হলো। কিছুটা দূরে গিয়ে দেখল হাবিল ভেড়ার পালের কাছে এক্ষণে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে, খুব ধীরে সে একটি ভারী পাথর তুলে কাছে পৌঁছালো এবং হঠাৎ সেই পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করল। হাবিল চিৎকার করে উঠল, কিন্তু তারপর কাবিল দ্বিতীয় আঘাত করল এবং সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। পৃথিবীতে প্রথম মানব, প্রথম রক্ত ঝরানো হলো। হাবিল আর এই পৃথিবীতে নেই। কাবিলের হাত কাঁপছিল, হৃদয় কাঁদছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। এখন নতুন প্রশ্ন, এখন আমি কি করব? ওর দেহের কি হবে? যদি মৃতদেহ এভাবেই পড়ে থাকে তবে বাকি ভাইরা সব জেনে যাবে। সে পেরেশান হয়ে গেল, কাঁদতে লাগলো। এমন সময় সে দেখল দুটি দাঁড় কাক, কৌয়া, নিজেদের মধ্যে লড়াই করছে। একটি কাক অন্যটিকে মেরে ফেলে, তারপর নিজের ঠোঁট ও থাবা দিয়ে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে এবং মারা যাওয়া কাকটিকে তাতে ফেলে মাটি দিয়ে ঢেকে দেয়। কাবিলের মুখ থেকে বেরিয়ে এলো, হায় আফসোস, আমি তো এই কাকের থেকেও শিখতে পারলাম না। এবং সে ঠিক সেইভাবে তার ভাই হাবিলের মৃতদেহকে দাফন করে দিল, বিনা জানাজায় দাফন করে দিল। সেই দিনটি ছিল যখন মানুষ প্রথমবারের মতো মানুষের রক্ত ঝরিয়েছিল এবং প্রথমবারের মতো মাটি কোনো মানুষকে তার ভেতরে লুকিয়েছিল। অনেক তাফসিরে বলা হয়েছে যে সেই দুটি দাঁড় কাক ফেরেশতা ছিল। আল্লাহ তাদের মাধ্যমেই, অর্থাৎ কাকদের মাধ্যমেই মানুষকে শেখালেন কিভাবে মানুষকে দাফন করতে হয়। কারণ ততদিনে এই পৃথিবীতে মৃত্যুর কোনো নমুনা ছিল না, না ছিল দাফনের কোনো রীতিনীতি। এই ঘটনা থেকে মানুষ মৃত্যু ও দাফনের প্রথম শিক্ষা পেল। কাবিল বুঝল যে এখন রাস্তা পরিষ্কার, সে ইকলিমাকে বিবাহ করে নেবে। কিন্তু যেই না সে আনন্দের সাথে এগিয়ে গেল, অমনি আল্লাহর হুকুমে তার পা মাটিতে আটকে গেল। সে নিজেকে টেনে বের করতে পারল না। সে বারবার আল্লাহর জিকির করতে লাগলো এবং দয়া প্রার্থনা করতে থাকলো। আল্লাহর সিদ্ধান্ত এলো, হে পাপী, যে নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করেছে তার শাস্তি হবে যে তাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে। মাটি তাকে ছেড়ে দিতে অস্বীকার করল। সে চিৎকার করল, দয়ার ভিক্ষা চাইল এবং তারপর সে সেই কালিমা পাঠ করল যার প্রভাব হযরত আদমের উপর হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার তৃষ্ণার্ত
ঠোঁট থেকে সেই কালিমা বের হওয়া মাত্র আল্লাহ বললেন, মাটি ওকে ছেড়ে দাও, এবং মাটি তাকে ছেড়ে দিল। কাবিল ভাবল যে সে এখন মুক্তি পেয়ে গেছে, কিন্তু তার নিয়ত বা উদ্দেশ্য তখনও বিকৃত ছিল। সে আকলিমা কাছে পৌঁছে দুঃসালস বা গুস্তাখি করতে লাগলো, এবং তারপর আল্লাহ তাকে বিভিন্ন শাস্তির হাতে সোপর্দ করলেন। তাকে একটি নির্জনে ভিরানে নির্বাসিত দেশান্তরিত করা হলো, এবং সেখানে একজন ফেরেশতাকে হুকুম দেওয়া হলো যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে হবে। আঘাত লাগবে, আবার ঠিক হবে, আবার আঘাত লাগবে, এবং এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পাথরের জোরালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠল। আকাশ চিরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো, এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হলো। ওদিকে হযরত আদম আলাইহিসসালাম হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন দেখলেন হাবিল কোথাও নজরে আসছে না। আদম ও হাওয়া দুজনেই অস্থির হয়ে উঠলেন, কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান। হাবিল নেক ছিল, সৎ ছিল, সাহসী ছিল, এবং মা বাবার সব কথাকে সম্মান করত। তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল। কিন্তু কাবিলের কথা কারো মনেও এলো না, কারণ তার আচরণই খারাপ ছিল। সে না ইবাদত করত, না কাউকে সম্মান করত। মা বাবাও সবসময় তার থেকে দূরেই থাকতেন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া তাদের প্রিয় সন্তানের সন্ধানে দিওয়ানা হয়ে গেলেন। পৃথিবীর কোণে কোণে খুঁজতে লাগলেন। একদিন জিব্রাইল আলাইহিসসালাম তাদের ক্রন্দনরত মুখ দেখে আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি বললেন, হে আদম, আপনার প্রিয় পুত্র হাবিল আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানাজায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম কেঁপে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে জিব্রাইল, আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছালেন। বললেন, এটাই হলো হাবিলের কবর। আদম ও হাওয়া দুজনেই প্রথমে তার জানাজা পড়লেন। তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন। এমনকি যন্ত্রণা কাতর হয়ে আদম আলাইহিসসালাম কবর খুঁড়ে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্দুক বা বাক্সে ভরে ঘরে নিয়ে এলেন। প্রতিদিন 8 থেকে 10 বার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন, চোখের জল ফেলতেন, তার হৃদয় আর্তনাদ করত, চোখ নম বা ভেজা হয়ে যেত। অবশেষে একদিন জিব্রাইল আলাইহিসসালাম আবার এলেন এবং বললেন, হে আদম, মৃতদেহকে এভাবে ঘরে রাখা আল্লাহ তাআলার আইনের পরিপন্থী। আল্লাহর সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন। তখন আদম আলাইহিসসালাম তার সমস্ত পুত্রদের ডাকলেন, জানাজা পুনরায় পড়লেন এবং তার ঘরের এক কোণে হাবিলকে দাফন করে দিলেন। এরপর কিছুকাল পরে আল্লাহ তাদের আরও এক পুত্র দান করলেন, হযরত শীশ আলাইহিসসালাম। তিনি আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে নেক, পুণ্যবান ও সৎ মানুষ ছিলেন। আল্লাহ তাকে নবুয়ত, ঐশী বাণী প্রচারের দায়িত্ব দান করেছিলেন। হাবিলের শূন্যস্থানের শীষ আদমের হৃদয়ে স্থান করে নিলেন। তিনি সবসময় তার বৃদ্ধ পিতার সেবায় নিয়োজিত থাকতেন। একদিন হযরত আদম আলাইহিসসালাম তার সমস্ত পুত্রকে বললেন, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সবাই চলে গেলেন, কিন্তু শীষ সেখানেই থেকে গেলেন। আদম জিজ্ঞেস করলেন, ওহে শীষ, তুমি ফল আনতে গেলে না কেন? শীষ মাথা ঝুঁকিয়ে বললেন, আব্বাজান, আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন। এই দুনিয়ার বিস্বাদ ফল আমি আপনার সামনে কিভাবে পেশ করি? যদি আপনি চান তবে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি আপনাকে জান্নাতি ফল দান করবেন। হযরত আদম আলাইহিসসালাম শীষের কথা শুনে বড় বিনম্রতার সাথে বললেন, ওহে আমার প্রিয় পুত্র, আমি তো সেই সময় আল্লাহ তাআলার হুকুমের বরখেলাফ আদেশ অমান্য করে ভুল করেছিলাম। গন্দম খাওয়ার কারণে আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আবার কোনো খাবারের জিনিসের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে। এরপর তিনি বললেন, এর চেয়ে ভালো এই যে তুমি, ওহে আমার নিষ্পাপ পুত্র, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, কারণ তুমি পবিত্র, তুমি নির্দোষ, তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে। তখন হযরত শীষ আলাইহিসসালাম মাথা ঝুঁকিয়ে নম্র হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আরজি জানালেন, হে আমার রব, আপনার নবী আদমের জন্য কিছু ফল পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা শীষ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং জান্নাত থেকে প্রচুর ফল একটি হুরকে দিয়ে শীষ আলাইহিসসালামের কাছে রওনা করে দিলেন। সেই হুর এলেন নুরানি অর্থাৎ আলোকময় চেহারা নিয়ে বললেন, হে শীষ আলাইহিসসালাম, আল্লাহ তাআলা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য পাঠিয়েছেন। শীষ আলাইহিসসালাম সব ফল নিয়ে তার আব্বা হযরত আদম আলাইহিসসালামের সামনে পেশ করলেন।
আদম আলাইহিসসালাম জান্নাতি ফল খেলেন। তার চেহারায় শান্তি ও শুকুরের নূর, ধন্যবাদ জ্ঞাপনের জ্যোতি ছেয়ে গেল। এরপর তিনি শীশ আলাইহিসসালামের নিকা সেই জান্নাতি হুরটির সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন, ওহে আমার কন্যা, এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও, কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয়। একদিন জান্নাতেই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে, পৃথিবীতে নয়। হুর আদম আলাইহিসসালামকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী, এবং নূরের মতো অদৃশ্য হয়ে গেলেন। হযরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এই সময়ে তার 350-এরও বেশি সন্তানাদি হয়েছিল। তিনি তার সমস্ত পুত্র কন্যাকে দুনিয়া ও আখিরাত উভয়েরই শিক্ষা দিয়েছিলেন। শুধুমাত্র কাবিলই ছিল যে পথভ্রষ্ট হয়েছিল, বাকি সবাই ঈমানদার ছিলেন।